যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে পৃথিবী বা আর্থ যে সৃষ্টি করেছেন, এই আর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। কি হিসেবে? এবং প্রথম খলিফা হচ্ছেন আদম আলাইহিস সালাম। কে? তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল। আপনারা বিস্তারিত ঘটনা জানেন। ইবলিস প্ররোচিত করেছে, গাছের কাছেও যেও না, কিন্তু তারা গাছের ফল খেয়ে ফেলেছেন। এরপরে আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছিলেন। সূরা বাকারায় আপনারা পাবেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সবাই বলতে এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস যে সিজদা করে নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস, ওয়া ইয কুলনা লিল মালায়েকা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। তো এই ইবলিস প্ররোচিত করে আমাদের পিতামাতাকে এই যে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। জান্নাত থেকে তারা পৃথিবীতে নেমে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন সম্পর্কে দুইটা ফিলোসফি দিলেন, একদম দুইটা দর্শন। এক, আল্লাহ পাক বলছেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে হচ্ছে নবী, রাসূল এবং কিতাব। হেদায়েত মানে কি? নবী, রাসূল এবং কিতাব। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, অর্থাৎ আমার প্রেরিত নবী, রাসূল এবং কিতাবের অনুসরণ করবে এবং তাদের সুন্নাহর অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এটা ফিলোসফি নাম্বার 1। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার এই হেদায়েত অর্থাৎ আমার নবী, রাসূল, আমার কিতাব, আমার প্রেরিত নবী, রাসূল এবং তাদের সুন্নাহ এগুলোকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এভাবেই পরবর্তীতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইসমাঈল, যত নবীর নাম আমরা পাই, ইউসুফ, ইয়াকুব, ঠিক আছে, মূসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলোসফি ফলো করে নবী, রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, মানুষকে সতর্ক করেছেন। যারা কিতাব মেনে নিয়েছে, সুন্নাহ মেনে নিয়েছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফল হয়েছে, পরকালে জান্নাত। আর যারা মানে নাই, অস্বীকার করেছে, নবী, রাসূলের সুন্নাহ ফলো করে নাই, আল্লাহর কিতাবের আনুগত্য করেনি এবং আল্লাহর দাসত্ব করে নাই, তারা জাহান্নামে চলে গেছে। সিম্পল। এই সিলসিলায় বলা হয় যে 1,24,000 নবী, রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। এই 1,24,000 নবী, রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি সেই নবীর সৌভাগ্যবান উম্মত। সুবহানাল্লাহ। যখন নবীগণ তার উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই তার উম্মত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আপনাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন নবীর উম্মত বানাবো। আল্লাহ পাক তো আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে মুসলমান বানাবো না হিন্দু পরিবারে জন্ম দিব। জিজ্ঞাসা করেছেন। এই শুকরিয়াটা আদায় করে আমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না যে এক, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, সেকেন্ড, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে। দুর্ভাগ্যজনক, উম্মত হওয়ার পরেও আমরা তার সিরাত সম্পর্কে অবগত নই, তার সুন্নাহ আমাদের ভিতরে নাই। ভিতরের মধ্যে থাকলেও হয়তো ব্যক্তি জীবনে আছে, ইকোনমিক সেকশনও নাই, পলিটিক্সও তো বালাই নাই, শিক্ষাক্ষেত্রে নাই, সংস্কৃতির মধ্যে নাই। আমরা একটা পার্সিয়াল চিন্তা করি, যেমনটা আমাদের অনেক ভাই আলোচনা নিয়ে আসছেন আর কি। তা আমি ওইদিকে যেতে যাচ্ছি না। এখন আমরা এই সৌভাগ্যবান উম্মত, আমাদের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখা, জানা এবং সেই অনুযায়ী আমল করা এবং সিরাতের শিক্ষাগুলোকে সমাজে বাস্তবায়ন করা। আমি রাইট অর রং? ঠিক আছে কথা? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন করা এবং এই সুন্নাহটাকে আমার শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ না রাখা, বরং ব্যক্তি জীবন, আমার শিক্ষা জীবন, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার পরিবার, আমার অর্থনীতি এবং আমার রাজনীতি, এই 7টা ডিপার্টমেন্ট নবীর সুন্নাহ অনুযায়ী ঢেলে সাজাতে হবে। এটা সিরাতের শিক্ষা। কথা ঠিক আছে? এখন
এই 23 বছরের সিরাতের জীবনটা আমরা যদি একটু মেমোরাইজ করি, এভাবে করতে পারি, আপনাকে একটু পিছনে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন, যে যুগটা অনেকটা আমাদের এই সো কল্ড, যে কি বলবো, সো কল্ড সভ্য এবং কালচার্ড, সো কল্ড কালচার্ড যে সোসাইটি আমরা বলি, অনেকটা এমন একটা গডলেস ওয়ার্ল্ড এখন যেভাবে ফাংশন করছে, ঠিক এইরকম একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। আমি মিলাই দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতে জন্ম নিয়েছেন, সেখানে বেড়ে উঠেছেন, ওই যুগের মধ্যে শিরকের ছড়াছড়ি ছিল। এখনকার বিশ্বের মধ্যে আছে কি নাই? আপনি আপনার ভিশনটাকে একটু বড় করেন, পরিবারের গণ্ডি, সমাজের গণ্ডি, রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বের দিকে তাকান, ওইভাবে চিন্তা করেন যে এখনকার বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, শিক্ষা, সংস্কৃতি, এগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে কি নাই? এটা বোঝার জন্য আলাদা লেকচার দরকার, সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন। 1 2 নাম্বার, তৎকালীন আবু জেহেলের যুগটা ছিল সুদে পরিপূর্ণ। কিসে? অর্থনীতি মানে রিবা আর রিবা। এখনকার বিশ্বে কি আছে? রিবা আর রিবা। 3 নাম্বার, ওই সময়টা ছিল মাদকের যুগ। কিসের যুগ? এখনকার যুগটা কিসের যুগ? ইয়াং জেনারেশনের মূল প্রবলেম কি? মাদক। 4 নাম্বার, ওই যুগটা ছিল গোত্রীয় হানাহানির যুগ। কিসের যুগ? তো এখন গোত্রীয় হানাহানিকে ব্যাখ্যা করতে হবে? এটা ধর্মীয় হানাহানি এবং পলিটিক্যাল হানাহানিতেও রূপ নিয়েছে, আমরা বুঝতেই পারছি। আর 5 নাম্বার, ওই যুগের মূল সমস্যা ছিল আরেকটা, সেটা হলো নারী জাতির অবমাননা। জিনা প্রচুর ছিল, মেয়েদের বেপরদামি বেশি ছিল, ব্যভিচার বেশি ছিল, জুয়া হতো, এগুলো ছিল কি না? তাহলে এই যে আইয়ামে জাহিলিয়াতের যে মৌলিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখনকার বিশ্বে আছে না নাই? আর আমি বলতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। আপনারা কি আছেন আমার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই, বরং আমাদের এই রাষ্ট্র, সমাজ বা বিশ্বের মতোই একটা জাহেলি পরিবেশে জন্ম নিয়েছিলেন। ওখানেই বেড়ে উঠেছে, যেখানে শিরকের ছড়াছড়ি, সুদের ছড়াছড়ি, জেনার ছড়াছড়ি, ব্যভিচারের ছড়াছড়ি, জুয়ার ছড়াছড়ি, মেয়েদের সাথে অবমাননা হচ্ছে, তারপরে গোত্রীয় হানাহানি হচ্ছে, মাদকের ছড়াছড়ি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হয়েও নিজে কখনো এই জাহিলিয়াতের সাথে আপোষ করেন নাই। সিরাতের প্রথম শিক্ষা যে আমরা যে পরিবেশে আছি, এখানে নিজেরা সেফ থাকতে হবে, নিজেরা সেফ থেকে জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আমি নিজে এবং আমার পরিবার, আমার আন্ডারে যারা আছে, তাদেরকে এই জাহিলিয়াত থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। এটা প্রথম শিক্ষা। ওই দোহাই দেওয়া যাবে না যে সমাজ তো নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র তো এই সমস্যা, বিশ্বে তো এই সমস্যা, না। ওই সময়ও এই সমস্যাগুলো ছিল, তারপরেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মিথ্যা বলেন নাই, নিজে কখনো আমানতের খেয়ানত করেন নাই। ওই সময় তাকে মানুষ আল আমিন বলছে, আস-সাদিক আল আমিন, আস-সাদিক আল আমিন। এবার তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন, হিলফুল ফুজুর তৈরি করছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, কারণ তখনও ওহী নাজিল হচ্ছে না। আপনি সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সমাজ, ওই রাষ্ট্র এবং ওই বিশ্বের স্রষ্টা আল্লাহর বিধান অনুযায়ী চলছেন না। সিম্পল কথা, ঠিক আছে? নিজের মন গড়া কোনো ফিলোসফি দিয়ে, বুদ্ধিভিত্তিক যে ফিলোসফিগুলো আমাদের, বা মানবরচিত বিধান দিয়ে, নিজের মন গড়া ফিলোসফি দিয়ে, দর্শন দিয়ে আপনি সমাজের সমস্যাগুলোকে সলভ করতে পারবেন না। কারণ সমাজের সৃষ্টিকর্তা যিনি, সেই আল্লাহর যখন দাসত্ব করা হবে এবং তার পক্ষ থেকে আনিত সেই হুদান, হেদায়াত বা ওহীর বিধানগুলো যখন বাস্তবায়ন করা হবে, সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার ঘাটতি ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব অবলম্বন করা শুরু করলেন। যেহেতু পারছেন না, তার ভালো লাগছে না পরিবেশ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাত্র 5 ওয়াক্ত নামাজ, অন্য কোনো আমলও না করেন, আপনার গান শুনতে ভালো লাগবে না, ঠিক আছে কথা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো পাপ করেনই নাই, তার সমাজের এত জাহিলিয়াত তার কাছে ভালো লাগবে কিভাবে? এই জন্য তিনি হেরা গুহায় যেতেন। আপনি কি বুঝতে পারছেন কথা? এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন, একাকিত্ব অবলম্বন করতেন। সমাজের জাহিলিয়াত তার ভালো লাগতো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, রমাদানুল মুবারক, লাইলাতুল কদর, ওহী চলে আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখেন, প্রথম ওহীটা কি কেন্দ্রিক আসছে? পড়াশোনা কেন্দ্রিক। আল্লাহ পাক কিন্তু বললেন না শিরক করো না, মূর্তি পূজা করো না, ব্যভিচারের কাছেও যেও না, তোমরা একে অপরকে হত্যা করো না, পর্দা করো, যাকাত দাও। আছে প্রথম ওহীতে কি আছে? পড়ো,
পড়ো পড়ো। এটাই আমরা বলি ইয়াং জেনারেশনকে, যদি আমরা চাই যে আমাদের সোসাইটি, আমাদের নেশনটাকে পরিবর্তন করতে, লেখাপড়ার এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নাই। এবং এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজনগুলো করা। অনলাইন ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, বক্তব্য বলেন, যত কিছু আপনারা শুনছেন দেখছেন, এগুলো একটা উদ্দেশ্যে, যাতে আমরা আমাদের প্রজন্মটাকে শিক্ষিত করতে পারি। ওই জায়গায় তারা আঘাত করেছে যাতে আপনারা একটা কি বলবো সোকল্ড, ওই যে বারবার বলছি সোকল্ড প্রগতিশীল চেতনায় এগিয়ে যান এবং শরীফার গল্প পড়েন। এই উদ্দেশ্যে আপনাদেরকে শিক্ষাক্ষেত্রে এভাবে মূল ইসলামিক ট্র্যাক থেকে সরিয়ে ফেলা হচ্ছে। তো প্রিয় ভাইরা, এখানে ওহী আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডেন্স পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সমাজ পরিবর্তনের জন্য। এবার তিনি মিশনে নামলেন। প্রথমে ভয় পেয়েছেন, তিনি স্ত্রীর কাছে গিয়েছেন, জাম্বিলুনি অনেক ঘটনা আছে, এগুলোতে আমি যাচ্ছি না, আপনারা সবাই জানেন এগুলো। মূল কথাটা কি, আল্লাহ পাক তাকে বলছেন সূরা মুজাম্মিলে গিয়ে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরে গিয়ে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। দ্বিতীয় ওহীর একটা মৌলিক কথা হচ্ছে কুম ফাআনযির, হে কম্বল আবৃত রাসূল, আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না, নিজের জানের উপর কোনো আশঙ্কা করেন না, আপনি আমার মনোনীত বান্দা। আপনি মনে করছেন যে কি ব্যাপার, আমাকে কোন ফেরেশতা এসে চেপে ধরলো, অস্বাভাবিক মনে হচ্ছে, না, আপনি উঠেন মানে বিছানা থেকে উঠেন না, উঠেন মানে হচ্ছে আপনি উঠেন, সমাজে নামেন, দাঁড়ান, আমার ওহী দিয়ে মানুষকে সতর্ক করেন। সুবহানাল্লাহ। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আমাদের অনলাইন মাদ্রাসার বয়সই হয়নি 3 বছর, আর তিনি গোপনে ইন্ডিভিজুয়াল দাওয়াত দিয়েছেন মানুষকে 3 বছর, মানুষের ডোর টু ডোর গিয়ে। তখনও প্রকাশ্যে বলেনই নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকাশ্যে বলাই হয়নি। মানুষকে ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিতেন, যারা তাকে চিনতেন, কাছের মানুষ, আবু বকর সিদ্দিক, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, তারপরে আলী ইবনে আবি তালেব, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম কাছের মানুষরা তারা ইসলাম কবুল করলো। মাশাআল্লাহ। প্রথম 3 বছরের ওই সাহাবীরাই কিন্তু বদরে ছিলেন, তারাই কিন্তু উহুদে ছিলেন, তারাই কিন্তু পুরো জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একেবারে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। ঠিক আছে কথা? এবার 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। কেন? কারণ এই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদেশ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দাও এবং কাছের তোমার গোত্রদেরকে দাওয়াত দাও। তিনি সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, সবাইকে দাওয়াত দিলেন। আবু লাহাব ঢিল ছুড়ল, সূরা লাহাব নাজিল হলো, জানেন তো এগুলো আপনারা, ওইদিকে যাচ্ছি না। এখন কখন আরো প্রকাশ্য রূপ লাভ করলো, যখন ওমর আর হামজার মতো সাহাবীরা ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। মানে আমরা যখন দাওয়াতের মুভমেন্ট করব বা একটা রেভলিউশনের চেষ্টা করব, তখন যখন শক্তিশালী মানুষদেরকে আমাদের পক্ষে আনার চেষ্টা করতে হবে, এবং সেটা দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য আমরা বলি আমাদের দাওয়াত সর্বমহলে দিতে হবে। আবার যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের সরকারকে, প্রশাসনকে, মানে প্রত্যেকটা সেক্টরের ভাই বোনদেরকে খুঁজে খুঁজে দাওয়াত দিতে হবে। কাউকে দূরে ঠেলে দেওয়া যাবে না। কে জানে তাদের মধ্য থেকে হামজা বের হতে পারে কি না? তাদের মধ্য থেকে ওমর ইবনে খাত্তাবের জন্ম হতে পারে কি না? এইটা আমাদের কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ থেকে 10ম এই 7টা বছর এইভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন হামজা, ওমর এরকম বড় বড় কিছু সাহাবী ইসলাম কবুল করলেন এবং আল্লাহ পাক আদেশ করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখনই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চূড়ান্ত মাত্রায় বাড়তে লাগলো। প্রথম 3 বছর কিন্তু এত নির্যাতন ছিল না, ছিল 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত আপনি যান, দেখবেন নির্যাতনের মাত্রা শেষ নাই। সাহাবীদেরকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, কাউকে সম্পত্তি থেকে বহিষ্কার করা হচ্ছে, কাউকে কি ওই যে তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে পিটানো হচ্ছে, কত কি হয়েছে, এগুলো আলাদা আপনারা শুনেছেন, ওস্তাদরা বলেছেন। এখন এই 7 বছর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেননি যে তোমরাও প্রতিবাদ করো, বলেছেন? বরং তিনি বলেছেন সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, তোমরা সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ এর প্রতিদান হচ্ছে জান্নাত। কারণ ওই সময় প্রতিহত করার মতো শক্তি আমাদের ছিল না, বা ছিল না বললে আমি ঠিক কিছুটা ভুল করব, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশটা আসে না। ঠিক আছে? ওই সময় কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আর কত, আপনি বললে আমরা এখন প্রতিবাদ করি। হ্যাঁ, একদিন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করবো, আপনি বদদুয়া করেন ওদের প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, একদিন দেখবে আমার এই দিন মাশরিক আর মাগরিবে পৌঁছে যাবে, ওই সুদূর হীরা নগরী থেকে একজন আসবে, এসে তাওয়াফ করে যাবে, হজ করে যাবে, কেউ তার কোনো ক্ষতি করবে না, আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। কি করছো? এই ভুলটা আমরা করছি বাংলাদেশের মানুষ। আমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ভুলটা করছি, আমরা খুবই তাড়াহুড়া করছি। আমরা মনে করছি যে এখনই করতে হবে, এভাবেই করতে হবে, আজকেই করতে হবে। একটা সিলসিলা আছে, একটা ট্র্যাক আছে,
একটা কনস্ট্রাকটিভ সিরাতের আমাদের সামনে রোল মডেল আছে, আমাকে সেই পথে হাঁটতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঐক্য রেখেছিলেন, বিভক্ত হয়ে যান নাই, আমরা বিভক্ত হয়ে গেছি। তিনি যা আদেশ করতেন সাহাবীরা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আমাদের জনগণ এমন না, শোনে মানে এমন না, একটা কথা বলবেন উল্টাটা করবে। এখানে জামাআ পাবেন না, আপনি ইমারা পাচ্ছেন না, একজন সুযোগ্য নেতা পাচ্ছেন না যার আন্ডারে সবাই পিছনে গিয়ে দাঁড়াবে। আছে? বলেন সত্যি কথা নাই, সবাই সবার মতো কাজ করছি আমরা। ওকে ফাইন, কাজগুলোকে সমন্বয় করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের একটা ভিশন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 বছরে আমাদেরকে অস্ত্র হাতে প্রতিহত করতে বলেন না, বরং তিনি বলেছেন সবর করতে, হিকমার সাথে দাওয়াত দিতে। ওরা যদি আমাদেরকে খারাপ কিছু থ্রো করে, আমাদেরকে ভালো থ্রো করতে বলা হয়েছে। ঠিক আছে? ওরা খারাপভাবে যদি আমাদের সাথে কোনো অ্যাটিটিউড করে বা অ্যাটেম্প নিয়ে আসে, আমাদেরকে বলা হচ্ছে তোমরা কল্যাণ দিয়ে এর প্রতিবাদ করো, আরও ভালোটা দিয়ে করো। এই জায়গায় আমাদের ল্যাকিংস আছে কি নাই? আছে। এরপরে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অত্যাচারের মাত্রা প্রচণ্ড বেড়ে গেছে। তখন দুর্বল সাহাবীদেরকে তিনি বললেন তোমরা আবিসিনিয়াতে চলে যাও। কোথায়? আবিসিনিয়া। দেখেন, প্রথম হিজরত কিন্তু মদিনা হয়নি, কোথায় হয়েছে? সেখানে বাদশা নাজাশী ছিলেন একজন খ্রিস্টান। এই পশ্চিমা সভ্যতার খ্রিস্টানদের মতো না, যারা ছেলে বিয়ে করে, নাউজুবিল্লাহ, ওই রকম না। বরং তিনি ছিলেন একজন সৎ খ্রিস্টান, যিনি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন, এবং তিনি পরবর্তীতে মুসলিমও হয়েছেন, মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন। সূরা মারিয়ামের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মুসলমানদেরকে এমন সাহায্য তিনি করেছেন যেটা আসলে হয়তো আমরাও করতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন। ঠিক আছে? তো এখন তিনি যখন ইন্তেকাল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজাও কিন্তু পড়েছেন। এই বাদশা নাজাশীর কথা বলছি। তার রাজ্যে তিনি মুসলমানদেরকে আশ্রয় দিলেন, তারা শান্তিতে থাকতে লাগলেন। এইদিকে দাওয়াতের মেহনত চলতে লাগলো মক্কায়। চলতে চলতে দেখা যাচ্ছে মক্কাতে 3 বছর বয়কট করে দিল আমাদেরকে। মনে আছে 3 বছর বয়কট? ওদের সাথে চলবো না, ফিরবো না, বিয়ে শাদী করবো না, গাছের ছাল পাতা খেয়ে তারা থাকতে লাগলেন শিয়ারে আবু তালেব, ওই পাহাড়ের পাদদেশে। ওই সময় সাহাবীদের গায়েরত এত বেশি ছিল, কেউ যদি খাবার অনুদান দিয়ে যেত না, তারা ফিরিয়ে দিতেন যে অনুদানের দরকার নাই, আল্লাহ খাওয়াবে আমাদেরকে। সত্যি বলছি, বাস্তবতা সিরাত আর আমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অনতিক্রম্য ব্যবধান একটা। এই ব্যবধানটা যত কমবে ইসলাম তত বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই ব্যবধান যত কমাতে পারবো তত ইসলাম বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এই ব্যবধান কমানোর দায়িত্ব কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের সবার। এখন আসেন, এই 3 বছরের বয়কট জীবন শেষ হয়েছে আপনারা জানেন অলৌকিকভাবে। আল্লাহ পাক ওই বয়কটের দলিল নামটা খাইয়ে দিয়েছেন ওই মাটির পোকা দিয়ে, এটা আপনারা জানেন। 3 বছর বয়কটের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যায় 3টা বড় বড় ঘটনা। একটা হচ্ছে চাচা আবু তালেবের ইন্তেকাল, যে আবু তালেব ছিল সাপোর্ট, মক্কায় সবচেয়ে বড় সাপোর্ট, তাই না? তিনি এত বড় সাপোর্ট ছিলেন যে আমরা করতে পারিনি নবীকে এখন পর্যন্ত, আমরা তো দাঁড়িয়ে রাখতে পারছি না। আর চাচা আবু তালেব পুরো ন্যাশনাল এগেনস্টে তার ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন, তারপরেও শেষ পর্যন্ত ইসলাম কবুল করতে পারেন নাই। আর আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আমরা হক আদায় করতে পারি না। কথা বোঝা যাচ্ছে কি আমার? এখন আসেন, চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সবচেয়ে প্রিয়তমা প্রেমময় স্ত্রী। এই শেল্টার, তখন তিনি অনেক ব্যথিত, বিষণ্ণ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করালেন, সুবহানাল্লাহ। একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়ে ওহীগুলো করলেন। মনে আছে সূরা বাকারা শেষের আয়াতগুলো? সালাত 50 ওয়াক্ত থেকে কমতে কমতে 5 ওয়াক্ত আল্লাহ পাকের নিদর্শন দেখালেন। বাইতুল মুকাদ্দাসে নিলেন, সেখানে ইমামদের তিনি ইমামতি করলেন। আল্লাহ পাক তার কষ্ট ভুলিয়ে দিলেন। এরপরে ইসলামের টার্নিং পয়েন্ট চলে আসে। এরপরে 11তম বছরে, এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। তায়েফের আলোচনা আপনারা শুনেছেন। সেখানে আব্দু ইয়ালাই, আব্দুল মাসউদ, হাবিব বিন আমর তারা ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসী নবীকে মেরেছে, রক্তাক্ত করেছে, ফিরিয়ে দিয়েছে। এবং এই ফিরিয়ে দেওয়ার ঘটনা কত হৃদয় বিদারক ছিল সেটা আমরা আলী বিন হাবিব ভাইয়ের মুখ থেকে শুনেছি। এখন তিনি কিন্তু বদদোয়া করেন নাই, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করেছেন যে আমি আশা করি যে আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম বের করবে যারা পরবর্তীতে আল্লাহর প্রতি ঈমান আনবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের দায়ীদের মধ্যে, আমাদের যারা ইসলাম প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই বা স্বপ্ন দেখি, আমাদের মধ্যে কি এই সুলভটা আছে? এইরকম মানে ওপেন মাইন্ডেড একটা হৃদ্যতা আছে কি? এই মাইন্ডেড নাই, বরং আমরা সিলি একটা ইস্যু নিয়েও বদদোয়া করে ফেলি মানুষকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া তো করেন নাই, পুরা উল্টা দোয়া করলেন তাদের জন্য। অপশন দেওয়া হচ্ছিল, পাহাড় পর্বত ফেরেশতা একেবারে চাপ দিয়ে মালাকুল জিবাল ওদেরকে শেষ করে দিবে, তিনি করেন নাই। আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন। হ্যাঁ, তিনি কিন্তু তায়েফবাসীদের যে উপগোত্রগুলো আছে তার একটা উপগোত্রের মানুষ। ওই দিন যদি তিনি বদদোয়া করতেন, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতাম।
বুঝতে পারিনি। এরপরে যাক আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে এবার 11 নম্বর বছরে 6 জন যুবককে পাঠালেন। কয়জন? যুবকরা শুনেন ভালো করে। এবার ইসলামের টার্নিং পয়েন্ট এখান থেকে আমি কনক্লুশনে যাচ্ছি। 6 জন যুবকের নেতা ছিলেন আসআদ বিন জুরাহ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী, এই 6 জন মানে সাহাবী পরে ইসলাম কবুল করেছেন, তাই সাহাবী বলছি অবশ্যই। তারা জানতেন শেষ জামানায় একজন নবী আসবেন। কি জানতেন? শেষ জামানায় আরেকজন নবী। কার কাছ থেকে জানতেন? ইহুদিদের কাছ থেকে। ইহুদিরা কোথায় ছিল? মদিনায় ছিল। কয়টা গোত্র ছিল? 3টা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। ওরা মদিনায় কি করছিল? ওরা মদিনায় শেষ নবীর আগমনের অপেক্ষা করছে। তাহলে ওরা এখন ফিলিস্তিনে কি করছে? ওদের মাসিহ দাজ্জালের আগমনের অপেক্ষা করতেছে। বুঝাতে পারতেছি আমি কি বিষয়টা? এখন সারা দুনিয়া বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসে কি করতেছে? রাশিয়া জায়গা দেয় না কেন? আমেরিকা যে ওর বন্ধু, ওকে জায়গা দেয় না কেন? আমেরিকা তো অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। ও তো চাইলে 10টা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, ওখানে করে না কেন? ব্রিটেন বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে এই আপনার 1917 সালে জায়গা উন্মুক্ত করলো, উসমানীয়দেরকে বের করে দিল, তাই না? উসমানীয়দেরকে পরাজিত করে ওই জায়গা উন্মুক্ত করলো, করে ব্রিটেন সেখানে থাকলো না কেন? ওদেরকে জায়গা দিল কেন? এত যদি মিত্রতা, পশ্চিমা কোনো কান্ট্রি ওদেরকে জায়গা দেয়নি কেন? দিয়েছে? কোনো কান্ট্রি জায়গা দিয়েছে? সব বাদ দিয়ে জেরুজালেমে কি? সব বাদ দিয়ে মদিনায় যেমন যে ইস্যুটা ছিল, সব বাদ দিয়ে এখন জেরুজালেমে সেম ইস্যু। ওইখানে তার অপেক্ষা করছিল ওই 3টা কওম, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য। এবং তাকে পেলে তারা বায়াত করতো, করে ইসলাম কবুল করে ধন্য হতো, দুনিয়া আখিরাতে সফল হতো। এটা ছিল ওদের শেষ অপশন। এই কাজটা না করার ফলে তাদের নাম ইয়াহুদ থেকে মাকদুব হয়েছে। ইয়াহুদ থেকে কি হয়েছে? মাকদুব হয়েছে, গায়রুল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আর বনু ইসরাইল থেকে ইয়াহুদ কেন হয়েছে? ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে। বুঝতে পারতেছি? ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনু ইসরাইল থেকে ইয়াহুদ হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মধ্য দিয়ে ইয়াহুদ থেকে কি হচ্ছে? মাকদুব, অভিশপ্ত। এরপর আর কোনো লেভেল নাই, শেষ। একবারে ওর দরজা বন্ধ হয়ে গেছে। এরপর সর্বশেষ চান্স ছিল ওইটাই, শেষ। তো ওরা এখন এখানে কি করে? উত্তর হচ্ছে ওরা ওদের মাসিহ দাজ্জালের আগমনের অপেক্ষা করছে ওখানে, এবং তার জন্যে একটা হোলি ল্যান্ডে একটা স্টেট কায়েম করার চেষ্টা করছে, যেটাতে মোটামুটি তারা 80% ডান। তো এই জিনিসগুলো আমাদেরকে এসকাটোলজির জ্ঞান শেখার জন্য উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করবো সিরাতের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, ইতিহাসের সাথে সমসাময়িক বিশ্বের সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এটা আপনাদের জন্য অনেক বেশি জরুরি। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এখন ওদিকে আমি যাচ্ছি না, লম্বা করবো না, বিশেষ করে দিচ্ছি ভাই যে এই কোন জায়গা ছিলাম? 6 জন যুবক যখন চলে আসলেন, এসে বায়াত করলেন একদম ইনস্ট্যান্ট। তারা জানতেন তিনি নবী, কোরআন তেলাওয়াত শুনিয়েছেন, বুঝে ফেলেছেন কোরআন শুনিয়ে ইনি শেষ নবী। বায়াত করে চলে গেলেন মদিনায়। পরের বছর তারা আরও 6 জনকে নিয়ে আসলেন, মোট 12 জন। কতজন? মোট 12 জন। এই 12 জন যখন ইসলাম কবুল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে একজন দাঈ আল্লাহকে পাঠিয়ে দিলেন। তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি কিন্তু ধনী দুলাল ছিলেন, সব ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, একদম সব। শেষে তাকে দাফন করার জন্য একটা কাপড়ও পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে উহুদের মাঠে। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, তুমি যাও মদিনায় দাওয়াতি কাজ করো। কিসের কাজ করো? দাওয়াতি কাজ করো। কার জন্যে? কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে, নাকি আল্লাহর জন্যে? শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকবা, আর আমাকে শেষ নবী হিসেবে মানবে, এই ইতাআতের দিকে তুমি ডাকবা। তিনি গেলেন। আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, মাত্র 1 বছরে। কত বছর? 1 বছরে মদিনার 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ছোট সংখ্যা না, ওই সময়ের প্রেক্ষাপটে সংখ্যাটা অনেক বড়। আর তাদের মধ্যে নেতৃস্থানীয় অনেক ব্যক্তির বরকত ছিল আলহামদুলিল্লাহ। নেতৃস্থানীয় ব্যক্তি যাদের কথা অন্যরা শুনে, এমন অনেক মানুষ ছিল সেখানে। তো আওস ও খাজরাজ যখন ইসলাম কবুল করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিজরত করার আদেশটা আসলো। এবার আপনি হিজরত করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গিয়ে হিজরত করলেন মদিনায়। তাহলে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে মক্কায়, আর মদিনায় রাষ্ট্র কায়েমের প্রেক্ষাপট আগে থেকেই দাওয়াতের মাধ্যমে তৈরি হয়েছিল। এবার সেখানে গিয়ে তিনি যা করলেন, তিনি তখন আর কিন্তু দুর্বল নন, মুসলমানরা তখন আর কি না, দুর্বল না, সাহাবীরা নির্যাতিত না। তারা একটা ভূখণ্ড পেলেন, একটা জনসমষ্টি পেলেন, একটা সার্বভৌমত্ব পেলেন, একটা রাষ্ট্রের ফাংশন যা যা লাগে সবই পেলেন। সেখানে গিয়ে তিনি মক্কার মতো দারুল আরকামের মতো মসজিদ নববী নির্মাণ করলেন। তার আগে মসজিদে কুবা নির্মাণ করেছেন, ঠিক আছে কথা?
তারপরে তিনি আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। মানে ঐক্য লাগবে আপনার, তাছাড়া আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো না। তারপরে তিনি ইহুদিদের সাথে অন্যদের সাথে মদিনা সনদ করলেন, ঠিক আছে। এই সনদগুলো ভঙ্গ করেছিল ইহুদিরা। তার ফলশ্রুতিতে বনু কাইনুকাকে বের করা হয়েছে, বনু নাজিরকে বের করা হয়েছে, বনু কুরাইজাকে বের করা হয়েছে, যুদ্ধগুলো হয়েছে। এরপরে সামরিক বাহিনী গঠন হয়েছে, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা হয়েছে, সারিয়া অভিযানগুলো শুরু হয়েছে। আপনারা অনেকে মনে করেন যে বদর মনে হয় প্রথম যুদ্ধ, না, বদরের আগে অনেকগুলো সারিয়া হয়েছে। সারিয়া সেই যুদ্ধগুলোকে বলা হয় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, অন্যকে দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে। আর ঠিক আছে, সারিয়াটাকে বলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, অন্যকে দায়িত্ব দিয়েছেন। আর যে যুদ্ধে তিনি নিজে উপস্থিত ছিলেন তার নাম কি? গাজওয়া। তো এই কয়েকটা সারিয়া হওয়ার পরে আবু সুফিয়ানের কাফেলা যাচ্ছিল শামে, ওইটাকে আক্রমণ করাকে কেন্দ্র করে ঘটনা ঘটে গেল এবং এটাকে কেন্দ্র করে বদরের প্রেক্ষাপট তৈরি হলো। এবং বদরের যুদ্ধ মুসলমানরা জয়লাভ করলো, আপনারা জানেন, একদম বিশাল ব্যবধানে 70 জন কাফের মারা গেল, 70 জনকে বন্দী করা হলো। মুসলমানরা মাশাআল্লাহ পুরো বিশ্বকে জানাই দিল যে একটা শক্তি রাইজ করেছে আলহামদুলিল্লাহ, যেটা কারো সামনে মাথা নত করবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কথা ঠিক আছে। এরপর উহুদে তারা প্রতিশোধ দিতে আসলো। কি করতে আসলো? কিসের প্রতিশোধ? বদরে পরাজয়ের প্রতিশোধ। এই যুদ্ধটা আমরা প্রায় জিতেই গিয়েছিলাম, একটা ভুল মাত্র। কয়টা ভুল? একটা খালি ভুল। কি ভুল বলেন তো? ওই যে জাবাল রুমার উপর দাঁড়িয়ে থাকবা, ওখান থেকে নামবা না। জাবাল রুমার উপর দাঁড়িয়ে থাকবা, ওখান থেকে নামবা না। সাহাবীরা নেমে আসছিলেন অল্প কয়েকজন ছাড়া। এই সুযোগটা নিয়েই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলিম হন নাই, পিছন দিক থেকে এসে একেবারে ইনস্ট্যান্ট অনেক সাহাবী, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমি যদি আপনাদেরকে উহুদের মাঠটা দেখাতে পারতাম কোনো ইয়াতে, মানে প্রজেক্টরের মাধ্যমে, এবং ওখানে উপস্থিত থেকে আমরা এটা দেখেছি যে কোন দিকে মুসলমানরা ছিল, কোন দিকে কাফেররা ছিল, কোন দিক থেকে আক্রমণটা হয়েছে, এটা আমি ওই মাঠে গেলে বোঝাতে পারবো আপনাকে স্ট্র্যাটেজি কেমন ছিল। যাই হোক, মুসলমানরা দুই দিকে চাপে পড়ে গিয়েছিল, এতে করে উহুদের যুদ্ধে একটা সাময়িক বিপর্যয় শুরু হয়ে যায়। আপনারা জানেন ফলাফল কী হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও মার খেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনারা আলোচনা শুনেছেন ইতিমধ্যে। এরপরে তারা আরও বড় শক্তি ক্রিয়েট করেছিল খন্দকের যুদ্ধে আক্রমণ করার জন্য। খন্দকের খাল করা হয়েছে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে। তো খন্দক যুদ্ধের খাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুঁড়েছেন, মনে আছে আপনাদের? পেটে পাথর বেঁধে। তারপর খন্দকের যুদ্ধে তারা মদিনা অবরোধ করে বেশি দিন টিকতে পারে নাই, 1 থেকে 1.5 মাসের মধ্যে তারা সেখান থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক ঝড় পাঠিয়েছেন, বাতাস পাঠিয়েছেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, প্রচণ্ড শীত নামিয়ে দিয়েছেন। এবং মুসলমানরা ওই যুদ্ধটাকে বলা হয় একটা ব্যারিয়ার, মানে এরপর থেকে মুসলমানরা আর মানে ডিফেন্সিভ কোনো যুদ্ধ করে নেই, সব এরপর থেকে সবগুলোই আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে। এটা একটা ব্যারিয়ার বলা হয় খন্দকের যুদ্ধ। এই যুদ্ধটাতে আমরা মোটামুটি জয়লাভ করি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত বাড়ান, সারিয়া অভিযানগুলো বাড়ান। এক পর্যায়ে স্বপ্ন দেখছেন যে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন। সাহাবীরা চিন্তা করলেন, হ্যাঁ আমরা ইনশাআল্লাহ উমরা করতে যাব বা হজ করতে যাব ইত্যাদি ইত্যাদি। তো সবাই রেডি হলেন, 1400 সাহাবী যাচ্ছেন উমরা করতে নিরস্ত্রভাবে। কিন্তু আবু সুফিয়ানের কাফেলা তাদেরকে আটকে দিল। খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তিনি তখনও মুসলিম হননি কিন্তু, ঠিক আছে। তো এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি ইবাদত করতে, আমরা অস্ত্র নিয়েও আসি নাই। তো ঠিক আছে, তোমরা ঢুকতে পারবে না, এই বছর উমরা করতে পারবে না, পরের বছর আসতে হবে, তাও পরের বছর অস্ত্র ছাড়া আসতে হবে, 3 দিনের বেশি থাকতে পারবে না, 10 বছর আমরা কেউ কারোর সাথে যুদ্ধ করব না, এই 10 বছরে তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দিব না, আর আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে। সবগুলো ধারাই আমাদের কি এগেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ডান, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এইবার নাযিল হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হুদাইবিয়ার এই সন্ধির মধ্য দিয়ে আমি তোমাকে স্পষ্ট বিজয় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওটা তারা বুঝতে পারে না, ওটা ব্যাখ্যা করতে পারবো না আমি, এখন সময় লাগবে। এখন কথা হচ্ছে, হুদাইবিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের জন্য সবচেয়ে বড় শক্তির হাত বন্ধ করে দিলেন, মানে কুরাইশরা এখন আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না, ঠিক আছে। এবার তিনি খায়বারে যে বাকি ইহুদিরা ছিল তাদেরকে আক্রমণ করবেন। কত ডিপ্লোম্যাটিক দেখেছেন, কত ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বড় শত্রুর হাত চেপে ধরেছেন, 10 বছর কোনো যুদ্ধ হবে না তোমার সাথে, সন্ধিও আছে, আর তুমি ওদেরকে সাহায্য করতে পারবে না। এবার তিনি গিয়ে খায়বার আক্রমণ করেছেন, ফিরে গিয়ে খায়বার আক্রমণ করেছেন। তারপরে আরও যুদ্ধ হয়েছে, আপনার মোতার প্রান্তরে হয়েছে, তাবুকের অভিযান হয়েছে, আরও সারিয়া অভিযানগুলো হয়েছে।
তো এই অভিযানগুলোর মধ্য দিয়ে মুসলমানদের সংখ্যাও যেমন বেড়েছে, অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, তারপরে আমাদের ভূমির পরিমাণ বেড়েছে, রাষ্ট্রের আয়তন বেড়েছে, সব কিছু মিলিয়ে আমরা অনেক শক্তিশালী হয়েছি। সেই যে নির্যাতিত সাহাবীরা নিঃস্ব হস্তে মদিনায় আসলেন, এখন তাদের মানে আধ্যাত্মিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সব ক্ষেত্রে তারা এখন আকাশচুম্বী একটা অবস্থানে চলে গেছে আলহামদুলিল্লাহ। কত বছরের মধ্যে? মাত্র এই 7-8 বছরের মধ্যে, 7 থেকে 8 বছর দলে দলে মানুষ ইসলাম কবুল করা শুরু করতেছিল আলহামদুলিল্লাহ। এরপরে চুক্তি ভঙ্গ করলো আবু সুফিয়ানের বাহিনী, মনে আছে? তারা ওই হুদাইবিয়ার সন্ধির চুক্তিটা ভঙ্গ করলো। এর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বিশাল একটা ফোর্স নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন এবং তিনি বললেন যে যতজন আছো তার চেয়ে বেশি আগুন জ্বালাবা, যাতে ওরা যখন দেখবে তারা যেন মনে করে এত সৈন্য আসছে। মানে সবসময় তিনি খুবই বিচক্ষণ ছিলেন। আমরা তো মনে করি যে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়াই মনে হয় ইসলাম। ইসলাম মানে একটা বিচক্ষণ ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত, কখন আমাকে কিভাবে চলতে হবে, কোন সিচুয়েশনে আমি কিভাবে রিয়্যাক্ট করব। সিরাত আমাদেরকে এগুলোও শেখায়। তো প্রায় বলা যায় যে বিনা যুদ্ধেই মক্কা মোটামুটি জয় হয়ে গেল। আর মক্কা জয় হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে মাফ করে দিলেন। তবে তাকে যারা গালি দিয়েছিল, কষ্ট দিয়েছিল, তাদেরকে তিনি কিন্তু মাফ করেন নাই। মনে আছে ইবনে খাতালের নাম? কাবার ওই যে গেলাফ ধরেছিল, ওই অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। কেন? সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। তার তখন অথরিটি আছে। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব তাদেরকে পাঠালেন, দেখো আরবের উপদ্বীপে কোনো মূর্তি টুর্তি আছে নাকি, থাকলে ভেঙে গুড়িয়ে দিবা, কবর থাকলে একদম সমান করে ফেলবা। এই কাজে তারা বেরিয়ে গেলেন। এইদিকে আপনার তাবুক অভিযান তো হয়েছে পরবর্তীতে, এর আগে তায়েফেও একটা অভিযান হয়েছে, তারপর হুনাইনে একটা যুদ্ধ হয়েছে। এভাবে ইসলাম কিন্তু আরও সম্প্রসারিত হতে লাগলো। হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে গিয়ে বিদায় হজটা করলেন। হজ কিন্তু তিনি একবারই করেছেন। কয়বার? একবারই করেছেন। এই হজে তিনি মৌলিকভাবে অনেকগুলো 4-5টা ভাষণ দিয়েছেন। মূল কথাগুলো তিনি বলে গেলেন। ওই যে আইয়ামে জাহিলিয়াতের সুদ আমি আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম, এটা আমাদের নবীজি বলে গিয়েছেন। ওই সুদের উপর এখনকার অর্থনীতি দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারছেন? আবার ওই জাহিলিয়াতকে ডেকে নিয়ে আসছে এরা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের তলে দাফন করে গিয়েছিলেন। তিনি বললেন, দেখো আরও বড় কোনো ভেদাভেদ নাই, সাদা কালো কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, শুধুমাত্র তাকওয়ার মানদণ্ডে বিচার হবে, কে সবচেয়ে বড় মুমিন আর কে কম, তার চেয়ে মানে নিচু স্তরের মুমিন। এটা কিসের মানদণ্ড হবে? তাকওয়ার মানদণ্ডে। আরও বড় কোনো ভেদাভেদ নাই, সুদ পায়ের তলে দাফন করে গেলাম। তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থেকো, তোমাদের দাস দাসীর ব্যাপারে সতর্ক থেকো, তারপরে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, আজকের পর তোমরা বিভক্ত হবে না। আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস, দুইটা বিষয় বস্তু, একটা হলো কোরআন, একটা সুন্নাহ, সুন্নাতে নবীহি, আর একটা কিতাবুল্লাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে। তো এভাবে তিনি অনেকগুলো নসিহত করলেন। তার মধ্যে শেষের দিকে এই বিদায় হজ ভাষণের শেষে মনে হয় তিনি 80 থেকে 83 দিন বেঁচেছিলেন। 80 থেকে 83 দিন। এবার তিনি মদিনায় ফিরে যান, অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তিনি আরও কিছু নসিহত করেছেন। যেমন তিনি বলেছেন, সালাতের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে গুরুত্ব দিবে, রাষ্ট্র কোনো দূত আসলে ওকে সম্মান করবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দিবে। দেখেন ওরা আজকে আরব উপদ্বীপ শাসন করতেছে। এগুলো নবীর শেষ নসিহতগুলো। আমার কবরকে উপাসনার জায়গা বানাবা না, এগুলো আপনারা সবাই জানেন, আমি ওইটা বিস্তারিত বলতে যাচ্ছি না। এরকম করে তিনি অনেকগুলো শেষ নসিহত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এবং আমাদের হাতে এই ইসলামটাকে আমানত রেখে গেলেন। বলে গেলেন যে এরপরে তো আর কোনো নবী আসবে না, কিন্তু আলেম ওলামা থাকবেন, তারা নবী আম্বিয়া কেরাম তাদের উত্তরসূরি। আজকে ওলামায়ে কেরাম আছেন। এভাবে যুগ যুগ ধরে চলতে আসছেই। আবু বকর সিদ্দিকের 2 বছর 2.5 বছর ইসলামী খেলাফা এভাবে দাঁড়িয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল প্রায় 10 বছর, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় প্রায় এভাবে 12 বছর, তারপর আলী ইবনে আবি তালেবের সময় এরকম প্রায় 2-3-4 বছরের মতো একটা খিলাফার সিচুয়েশন ছিল। তারপরে উমাইয়ারা শাসন করেছে প্রায় কত বছর? মেবি 97 বা 95 বছর। আব্বাসীয়রা করেছে এরকম 550 বছর, 500 বছর। তারপর এদিকে ফাতেমিরা করেছে, কর্ডোভায় একটা খেলাফা ছিল, মামলুকরা করেছে, আইয়ুবিরা করেছে, মোগলরা করেছে, অটোম্যান এম্পায়ার তুর্কিরা করেছে। এভাবে পৃথিবী এগিয়ে গেছে প্রায় 1200 বছর। সেই বৃক্ষের ফল আমরা খেয়েছি। জাহিলিয়াতের সেই জাহেলি গাছ, মানে জাহিলিয়াতের যে বৃক্ষ, ওইটাকে উপড়ে ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওহীদের বৃক্ষ রোপণ করেছেন, সুন্নতের বৃক্ষ রোপণ করেছেন, ওইটার ফল আমরা 1250 বছর খেয়েছি। তারপরে আস্তে আস্তে এই যে ভাই তো বলেই গেলে 1789 সালের কথা বললেন,
তারপরে 1773 সালের কথা বললেন। এরপর থেকে যত মতবাদগুলো আসছে, ডেমোক্রেসি, সোকল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম ইত্যাদি ইত্যাদি, গডলেস ওয়ার্ল্ড, বস্তুবাদী সভ্যতা, মেটেরিয়ালিজম, এই যে ইজম আর ইজমগুলো যেগুলো আসছে, যত ইজম মানবরচিত, এইগুলো এসে মানব জাতিকে আবার নতুন একটা জাহিলিয়াতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে আস্তে আস্তে ইসলামকে মাইনাস করতে 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 ইসলাম মাইনাস হলো প্রথমে পলিটিক্যাল লাইফ থেকে, তারপর ইসলাম মাইনাস হলো ইকোনমিক লাইফ থেকে, তারপর ইসলাম মাইনাস হলো সংস্কৃতি থেকে, এখন ইসলাম মাইনাস হচ্ছে শিক্ষা থেকে। আর ব্যক্তি জীবনে আপনি ইসলাম পালন করলে তাদের কোনো মাথা ব্যথা নাই। আপনি ব্যক্তি জীবনে যদি তাহাজ্জুদ গোজারও হন, হাফেজ হন, আলেম হন, ঘরের কোনায় তসবিহ টিপেন, কোনো মাথা ব্যথা নাই বিশ্বের মোড়লদের। মাথা ব্যথা আছে, কিন্তু ওরা বড় বড় 4-5টা সেক্টর থেকে ইসলামকে মাইনাস করে ফেলে। তারপর আবার ঘুরে ফিরে আমরা সেই নতুন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে চলে আসলাম, যেখানে দাঁড়ায় আমি আপনাদের সামনে সিরাত শোনাচ্ছি। এটা হচ্ছে এখন নব্য জাহিলিয়াত, নব্য আবু জাহেলের যুগ। এইভাবে সিরাত চলেছে। এখন দেখেন এই সিরাতের 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত পালাবদল হয়েছে। প্রথমে ওহী এসেছে, তার মানে আমাদেরকে দিন প্রচার করতে, প্রতিষ্ঠা করতে আগে ওহীর জ্ঞান লাগবে। কিসের জ্ঞান? তারপরে তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, আগে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিতে হবে। এই কাজগুলো অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমন নয় যে নতুন করে শুরু করতে হবে, মাশাআল্লাহ এই কাজ তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এখন দরকার আমাদের একটা ঐক্য। কি দরকার? ঐক্য। এবং আমাদের আপোষে ইখতিলাফগুলো ভুলে যাওয়া, একটা প্ল্যাটফর্মে আসা। তারপরে শিক্ষার একটা বিপ্লব ঘটানো, জ্ঞানের একটা রেভলিউশন ক্রিয়েট করা। তারপরে দেখেন তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, যখন নির্যাতন এসেছে তিনি কিন্তু সবর করেছেন, ধৈর্য ধরেছেন। তা আমাদেরকে সবর করা শিখতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। প্রয়োজনে তিনি হিজরত করে চলেও গেছেন, জান নাই? নিজেই তো চলে গেলেন। তো প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাহলে এটাও আমাদের সামনে অপশন, কিন্তু এই অপশনও আপনার সামনে এখন বন্ধ। যাবেন কোথায়? যদি দেখেন একটা জায়গায় জাহিলিয়াত দিয়ে ভোট, এখন যাবেন কোথায়? বরং এখন আমাদের জাহিলিয়াতের মধ্যে থেকেই এগুলোকে দূর করার চেষ্টা করতে হচ্ছে, তাই না? এটাই আমাদের সামনে খোলা আছে রাস্তা। তারপরে দেখেন আল্লাহ পাক শক্তিশালী করেছেন দাওয়াতের সাথে সাথে। জিহাদ যখন শুরু হয়েছে, আস্তে 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 ইসলাম মদিনায় শক্তিশালী হয়েছে, আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। ওই মক্কা বিজয়ের পরে আরও অনেক বছর, আমি দেখালাম প্রায় 1200 থেকে 1250 বছর ইসলামের খেলাফা সারা বিশ্ব এভাবে এর সুফল ভোগ করেছে। এইভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে খুঁটে খুঁটে যদি আমরা পড়া শুরু করি এবং কোরআন সুন্নাহর সাথে মিলাই, নিজেরা পরিবর্তন হই, ব্যক্তি জীবন পরিবর্তন করি, পরিবারটাকে পরিবর্তন করি, আমার অর্থনীতি ঠিক করি, আমি হালালের উপর থাকি, আমার শিক্ষা ঠিক করি, আমার সংস্কৃতি ঠিক করি, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সঠিক ইসলামের মেসেজটা পৌঁছায় এবং যুগোপযোগীভাবে পৌঁছায়, প্রত্যেক ডিপার্টমেন্টে দাওয়াত পৌঁছায়। আল্লাহ চাইতে হয় এখানে ইসলাম কায়েম হবে, না হলে এটা ধ্বংস হয়ে যাবে। দুটো অপশন, হয় আমরা এই দাওয়াত দিতে 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 ইসলামের জন্য কাজ করতে করতে নিজেরাই হালাক বা ধ্বংস হয়ে যাব, না হলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ইচ্ছায় বিইজনিল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। তো এখন এই জন্য আমাদের প্রয়োজন ভাই এই কয়েকটা বিষয়। আমাদের সবার আগে দরকার একটা ওহীভিত্তিক জ্ঞানের বিপ্লব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওহীভিত্তিক জ্ঞানের বিপ্লব দরকার, পাশাপাশি দরকার আমাদের সুন্নাহ ভিত্তিক জীবনযাপন। একটা কাজও সুন্নাহর বাইরে করা যাবে না। আমাদের দরকার একটা হালাল অর্থনীতি। 4 নম্বর আমাদের দরকার আদর্শ ইসলামী পরিবার, আদর্শ ইসলামী পরিবার দরকার। 5 নম্বর দরকার সৎ কাজে আদেশ, একই সাথে অন্যায় কাজে নিষেধ। দরকার উলামায়ে কেরামদের মধ্যে ঐক্যের প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, উম্মাহকে আর ভাগ না করা। যথেষ্ট হয়েছে, এগুলো বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে। যা হয়েছে যথেষ্ট, যা হয়েছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আমরা দেখিয়ে দিয়েছি আমরা কিভাবে বিভক্ত হতে পারি, নাউজুবিল্লাহ। তো দরকার আমাদের মধ্যে হৃদ্যতা, মহব্বত, ভালোবাসা, সালাম বিনিময়, একটা ঐক্য। তারপরে দরকার বড়দের কথা শুনে চলা, উলামায়ে কেরাম থেকে ডিটাচ না থাকা, বরং তাদের সাথে সম্পর্ক রেখে আমাদের সামনে আগানো। এবং আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের তরুণ তরুণী, যুবক যুবতী, কলেজ ইউনিভার্সিটির ভাই, আপনার জজ, ব্যারিস্টার, বুদ্ধিজীবী, কাউকে বাদ দেওয়া যাবে না। সবাইকেই দাওয়াত দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকেই ইসলামের দাওয়াত দিতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, সুন্নাহর দাওয়াত দিতে হবে, সিরাতের দাওয়াত দিতে হবে। কে জানে আল্লাহ পাক চাইলে তারাও ইসলামী খেলাফা কায়েম করতে পারে। সম্ভব তো? আমাদের কাজ এটা। করবে কি করবে না এটা তাদের ব্যাপার। আমাদের কাজ প্রথমে কি করা? দাওয়াত দেওয়া। এরপরে দাওয়াত দিয়ে যদি আপনি দেখেন কোনো কাজই হচ্ছে না, আপনার জন্য অন্য রাস্তা খোলা আছে। ওই যে আবিসিনিয়া, ওই যে তায়েফ, ওই যে মদিনা, এগুলো আপনার রাস্তা। এখনকার আবিসিনিয়া কোনটা আল্লাহই ভালো জানে, এখনকার যুগের মদিনা কোনটা আল্লাহই ভালো জানে। এটা আপনাকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, এভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমরা আজকে প্রত্যয় গ্রহণ করি, দৃঢ় শপথ গ্রহণ করি যে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত ঢেলে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম
আমরা আল্লাহর কাছে তৌফিক চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উম্মাহ হওয়ার তৌফিক দান করেন। এই নামকা বাস্তব উম্মত, মুখে ভালোবাসি এমন না, সুযোগ্য উম্মাহ হওয়ার তৌফিক দান করেন। এক, দুই, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন আমরা নবীকে ভালোবাসার মতো বাসতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই কোরআন এবং সুন্নাহর আমানত নিজে শিখবো ইনশাআল্লাহ, পরিবারকে শেখাবো, ওর আলোকে আমরা দাওয়াতের মেহনত করব ইনশাআল্লাহ। প্রয়োজনে এটা প্রতিষ্ঠার জন্য আমরা সার্বিক জিহাদ আঞ্জাম দেব ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের অর্থনীতি থেকে হালাল করব, সমস্ত মহলে দাওয়াত পৌঁছাবো এবং উম্মার মধ্যে একটা ঐক্যের প্ল্যাটফর্ম ক্রিয়েট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কারো প্রতি মানে চরমপন্থী হব না, একই সাথে আমরা শৈথিল্যতাবাদীও হব না। আমরা গোলালু মার্কাট তালগোল পাকানো এরকম মুসলিমও হব না, আবার একই সাথে চরমপন্থী ওভার এগ্রেসিভ কোনো পদক্ষেপের দিকে যাব না। আমরা মধ্যমপন্থী হব ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা সিরাতের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের আলোকে, সুন্নাহর আলোকে, সর্বোপরি আল্লাহ পাকের কোরআনের বিধানের আলোকে ঢেলে সাজানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।